আওয়ামী লীগ সরকারের সময় যারা দুর্নীতির পাহাড় গড়েছেন তাদের অনেকেই আবার ইউনূস সরকারের আমলেও বহাল তবিয়তে ছিলেন। এখন প্রশ্ন উঠছে, গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসা বিএনপিও কি সেই একই দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রশ্রয় দিবে, নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে? আওয়ামী লীগ সরকারের পতনের পর 2025 সালের 4 জুলাই দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আশিকুর রহমান বাদী হয়ে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করেন। প্রথম মামলাটি 7,500 কোটি টাকার। এ মামলার প্রধান আসামি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং দ্বিতীয় আসামি তার ঘনিষ্ঠ সহযোগী বর্তমান গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া। উল্লেখ্য, এলআর ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে গোলাম কিবরিয়া এর আগেও দুদকের মামলায় কারাভোগ করেছেন। দ্বিতীয় মামলাটি 656 কোটি টাকার, যেখানে একমাত্র আসামি করা হয়েছে এই গোলাম কিবরিয়াকে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, দুর্নীতির এত বড় অভিযোগ থাকা সত্ত্বেও গোলাম কিবরিয়া গত 1.5 বছর ইউনূস সরকারের আমলেও বহাল তবিয়তে দায়িত্ব পালন করেছেন। এমনকি বিএনপি ক্ষমতায় আসার পরও তিনি এখনও একই পদে বহাল রয়েছেন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, 7,500 কোটি টাকা ও 656 কোটি টাকার বিশাল অঙ্কের দুর্নীতির মামলার আসামি কিভাবে স্বপদে বহাল থাকেন? বিগত স্বৈরাচার সরকারের আমলে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর ও তার দুর্নীতির মাস্টারমাইন্ড প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া মিলে হত্যা, দুর্নীতি, লুটপাট এমন কোনো কাজ নেই যা তারা করেননি। 11 মে 2020 গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যাকাণ্ড আজও রহস্যময়। দীর্ঘদিন স্বৈরাচার হাসিনা সরকারের ভয়ে মুখ খোলার সাহস না পাওয়া দেলোয়ার হোসেনের পরিবার আজ সরাসরি মেয়র জাহাঙ্গীর ও গোলাম কিবরিয়াকে এই হত্যার জন্য দায়ী করেছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের অ্যাকাউন্টস অফিসার কিবরিয়া সাহেব আমাকে ফোন দিয়ে বলতেছে যে টিভি চ্যানেলে যেগুলো দেখতেছেন এর বাইরে আপনি আর কোনো কথা বলবেন না। থানায় জিডি পর্যন্ত করে আমি কোনো সুষ্ঠু তদন্তও পাই নাই, অগ্রগতিও পাই নাই। ওইটা ওই পর্যন্ত দামাচাপা দিয়ে রইল। বিভিন্ন মহল থেকে খবর শুনতেছি আর কি, যে উপরের লেভেলের বেনজিরের সাথে সম্পর্ক, অমুকের সাথে সম্পর্ক, আপনারা কিছুই করতে পারবেন না, যতই আপনারা মামলা দিয়ে লড়েন আপনারা কিছুই করতে পারবেন না। উকিলও ভয়ে এর মামলা ছেড়ে দিছে। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর এবং তার সাথে যারা ঘনিষ্ঠ জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমি সকল আসামির বিরুদ্ধে আমি আমার স্বামী হত্যার সুষ্ঠু তদন্তের বিচার চাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে গাজীপুর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে এলআর ফান্ড থেকে 1,03,00,000 টাকা আত্মসাৎ, করোনার দুর্যোগকালীন সময়ে 5,70,00,000 টাকা লোপাট, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের নামে 91 লক্ষ টাকা চুরি, সব মিলিয়ে যেন পুকুর চুরির মতো মহা উৎসব চলেছে। এতেই শেষ নয়, সরকারি কোনো অনুমতি ছাড়া কমপক্ষে 20 বার বিদেশ ভ্রমণের অভিযোগ রয়েছে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে, যার মধ্যে রয়েছে ইউরোপ ও কানাডা সফর। পাহাড় সমান সম্পত্তি গড়ে তোলার পাশাপাশি ঢাকার মিরপুরে নির্মাণ করেছেন 6 তলা আলিশান বাড়ি। যার দুর্নীতি যেন রক্তে মিশে গেছে বলে জনমুখী আলোচনা, সেই গোলাম কিবরিয়ার বিরুদ্ধে নতুন প্রশাসক কি সত্যি সাহসী ও নিরপেক্ষ পদক্ষেপ নেবেন, নাকি টাকার প্রলোভন ও অদৃশ্য চাপের কাছে তারাও নতজানু হয়ে পড়বেন? সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, গাজীপুর।